পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে এই মুহূর্তে আরও কি নতুন আপডেট উঠে এলো। কবে থেকে এআইসিপিআই অনুযায়ী ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা, করা হলো বড় মন্তব্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 6% হারে মহার্ঘ ভাতা ডিয়ারেন্স অ্যালাওয়েন্স বা ডিএ পান। চলতি বছরের মার্চ থেকে সেই হারে ডিএ পেয়ে থাকেন। কবে তারা সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ পাবেন? 1/5 কবে সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা মিলবে? দীর্ঘদিন ধরেই সেই প্রশ্নের উত্তর খুঁজছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এবার তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কবে থেকে ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কেটে যাবে তাও জানিয়ে দিলেন কলকাতার মেয়র। 2/5 তৃণমূল কংগ্রেস প্রস্তাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভায় ফিরহাদ দাবি করেন, 2024 সালের লোকসভায় নির্বাচনে বিজেপি হেরে যাবে। তারপরেই কেন্দ্রের কাছে যে টাকা বকেয়া যাবে সেটা পেয়ে যাবে রাজ্য সরকার। সেই টাকা পেয়ে গেলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আর কোনো ঝঞ্ঝাট থাকবে না। 3/5 এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতারা দাবি করেন যে রাজ্যের ন্যায্য পাওনা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। যে অঙ্কটা শুধু কোটি টাকার ঘরেই আটকে নেই, বরং 1 লক্ষ কোটি টাকার ঘর ছুঁয়ে ফেলেছে। সেই পরিস্থিতিতে প্রবল আর্থিক টানাটানির মধ্যে বিভিন্ন সামাজিক প্রকল্প চালিয়ে যেতে হচ্ছে। সেই সামাজিক প্রকল্পের জন্য খরচের পর রাজ্যের হাতে কোনো অর্থ পড়ে থাকছে না। তো আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। তো পরবর্তীতে এইরকমই ডিএ সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।